الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين सूरज ने दिया अपनी शआओं का पैगाम सूरज ने दिया अपनी शआओं का पैगाम दुनिया है अजब चीज कभी सुबह कभी शाम दुनिया है अजब चीज कभी सुबह कभी शाम दुनिया में हो दुनिया का तुलगार नहीं हो दुनिया में हो दुनिया का तुलगार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो मकबूल है शाज़हाए क़बिल तो बहुत है आईना के मानंदे तो नहीं दिल तो बहुत है आईना के मानंदे तो नहीं दिल तो बहुत है बलगल मौला पढ़ना बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीअ सालिही सल्लु अलैहि व आलिही इन्नल्लाह व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि वसल्लिमू तस्लीमा अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मौलाना সবাই জবান খুলে ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মোহাম্মদ সবাই আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ দেখবে যদি নূরের নবীজি আইরে তোরা কে যাবি নূর নবীজি কান্দেন শুধু
রব্বি হাবলি উম্মতি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ আমরা পাপী গুনাহগার এই জগতে আসিয়া গুনাহ করতে করতে আমরা পাপের সাগরে রইলাম ডুবিয়া আল্লাহুম্মা সাল্লি আলা সবাই জুড়ে ওয়ালা আলি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ডাকলেনি প্রাণ ঠান্ডা হবে না দেখিলে নয়নে দেখা দেন গো দয়াল নবী দেখতে চাই গো স্বপ্নে আল্লাহুম্মা সবাই জবান করে وعلى آله سيدنا مولانا محمد الحمد لله আল্লাহ পাক মহান দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আমাদের প্রতি সপ্তাহের নেই আজ আল্লাহ আমাদেরকে পছন্দ করে সকলের সম্মুখে উপস্থিত করেছেন সবাই বলে আলহামদুলিল্লাহ ভাইরা আমার আল্লাহ বলেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম যদি কোনো বান্দা শুকর আদায় করে আমি আল্লাহ তার নিয়ামত বাড়ায় তো আল্লাহ তাআলার নিয়ামত বাড়ানোর শুকরিয়া আল্লাহ তাআলা আদায় করলে যে আল্লাহ নিয়ামত আরো বাড়ায় দেন এর কিছু নজির আমি আপনাদেরকে দেখাই। এখন আমি আর আপনি যদি পঙ্গু হসপিটালে যাই তখন বুঝতে পারবো সুস্থতার কত নিয়ামত। অনেক মানুষের মনে আকাঙ্ক্ষা থাকে, তামান্নি তাওয়াজ্জু সকল মানুষের ভিতরে থাকে, হাই আমি যদি সুস্থ হইতাম তাহলে নামাজটা পড়ব। কত মানুষ, কিন্তু আল্লাহ তাআলা কখন কার মরণ কিভাবে রাখবেন এক কথা আল্লাহ হয় ভালো জানে। তবে বন্ধু একটা কথা মনে রাখবেন, একটা হাদিসের মধ্যে আছে নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালি, মুমিনের নিয়ত তার আমলের থেকে উত্তম। আপনি একটা খারাপ কাজের নিয়ত করবেন, সাথে সাথে আল্লাহ গুনাহ লিখে দিবেন, গুনাহ লিখবেন না। কিন্তু আপনি একটা ভালো কাজের নিয়ত করবেন, যে সময় নিয়ত করেছেন ওই সময় থেকে আল্লাহ আপনার আমলনামায় সওয়াব লিখতে থাকবে। তো আমার বন্ধুগণ, আপনি মদিনা যাওয়ার নিয়ত করবেন, কোরআন শুদ্ধ করার নিয়ত করবেন, নামাজ সহি শুদ্ধ মতে পড়ার নিয়ত করবেন। আপনার টাকা লাগবে না, পয়সা লাগবে না, দ্বন্দ্ব কোনো কিছুই লাগবে না। আল্লাহ যদি চান আপনার এই বান্দা করে আমার মদিনার নবী দিদার দেওয়ার জন্য আসতেন। বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, জুমার বয়ান একেবারে সংক্ষিপ্ত বয়ান, এই জন্য যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি তার উপর সামান্য কিছু তরজমা ব্যাখ্যা করে বয়ান শেষ করে দেব ইনশাআল্লাহ। আপনারা শুনতে রাজি আছেন না ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছেন দুই হাত তুলে? আল্লাহ তুমি কবুল করে নাও, সবাই বলেন আমিন। আরেকবার বলেন আমিন, সবাই হাত নামান। আল্লাহ বলেন মানুষের গুনাহ আমি এমন ভাবে মাফ করি। ভাইরা আমার, সবাই একটু আমার দিকে নজর দেন। মানুষের গুনাহ আমি এমন ভাবে আল্লাহ মাফ করি, বিশাল লবণের পাহাড় যেমন ভাবে সমুদ্রের মধ্যে ঢেলে দিলে মুহূর্তের মধ্যে বিলীন হয়ে যায়। কোন বান্দা সারা জীবন তো গুনাহ করার পরে যদি আমি আল্লাহর কাছে একবার ডাক দেই, আমি আল্লাহ তার গুনাহ ঠিক তেমন ভাবে সাগরের পানির মতো বিলীন করে দেব। সুবহানাল্লাহ বলেন। হাদিস আছে, আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা, তওবাকারী ব্যক্তি এমন হয় আল্লাহর কাছে, এমন হয় যে সে কোনোদিন জীবনে গুনাহই করে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। যদি কোনো ব্যক্তি তওবা করে আল্লাহ তাআলা এমন বানায় দেন
হাদিসে আছে আল্লাহ তাকে নিষ্পাপ মাসুম বাচ্চা বানায়। এই জন্য সকলে আমল করার চেষ্টা করবেন সুস্থ থাকা অবস্থা। হযরত মূসা নবী আল্লাহকে বলেছিলেন, আল্লাহ আমি যদি বান্দা হইতাম, তুমি মাবুদ, যদি আমি যদি খোদা হইতাম, তুমি মাবুদ যদি বান্দা হইতাম, তাইলে আল্লাহ আমার কাছে কি চাইতাম? হযরত মূসা নবী সবাই জানেন রাগী মিজাজের মানুষ ছিল। তিনি বলেন, মূসা যেই জিনিস অসম্ভব সেই জিনিসের ব্যাপারে আমি তোমাকে আশা দিয়ে ওয়াদা দিয়ে আলাপ বলে না, আল্লাহ আপনার বলতে হবে। বলে, মূসা তুমি যদি বান্দা হইতা, তুমি যদি খোদা হইতা, আমি যদি বান্দা হইতাম, সর্বপ্রথম আমি তোমার কাছে সুস্থতার নিয়ামত চাই। আল্লাহ আমাদেরকে সুস্থ রাখছেন, একবার বলেন না আলহামদুলিল্লাহ। তোমার বন্ধুগণ, মানুষ অসুস্থ থাকলে গুনাহ মাফ হয়, কিন্তু আপনি সুস্থ থাকা অবস্থায় যে কাজগুলো নেক আমলগুলো করতে পারবেন, সেটা আপনার অসুস্থ থাকা অবস্থায় পাইবেন। আমরা আজকে সুস্থ আজকে বিদায় এত বড় পরিসরে মাহফিলের আয়োজন সাজাইছি, তো এইখানে আমার অবদান হইল যুবকদের অবদান বেশি। আপনাদের তো আছে, যুবকরা করা মানে আপনাদের করা, কারণ যা করবে আমাদের সবসময় অনুপ্রেরণা জাগাইতে হবে যুবকদের। কারণ মুরব্বীদেরকে কি জাগাইবে? মুরব্বীরা তো জান্নাতে যাবে না, বললাম না ওই দিন। কারণ আল্লাহ যেই সময় জান্নাত দিবেন ওই সমস্ত মানুষদেরকে যুবক বানায় জান্নাতে দিবেন। কেমন যুবক বানাইবেন? হাদিসে আছে 30 থেকে 35 বছর বয়সে যুবক আল্লাহ বানায় দিবেন। কারণ আল্লাহ আপনাকে যে 70টা হুর দিবে, এই হুর দিয়ে আপনি করবেন কি? আপনাকে যে আল্লাহ এই সুস্বাদু খাবারগুলো দিবেন, এই খাবারগুলো আপনি খাবেন কখন? এই জন্য জান্নাতে হবে যুবকদের খেলাবেলা। আজকে আমাদের সমাজ পরিবর্তন করার একমাত্র অবদান থাকতে হবে যুবকের। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য সবাই, কোন মানুষ যা করতে চায় সবাইকে করতে দিবেন, ভালো কাজে সবাই উৎসাহ জাগায় দিবেন। আর দালু আলাল খাইরি কাফাইলি, কল্যাণের পথে নিদর্শনকারী ব্যক্তি কল্যাণ করলে যেমন সওয়াব হয়, এই ভালো কাজ যে দেখায় দিয়েছে তার সওয়াব সম পরিমাণে হয়। আমার বন্ধুগণ, আপনারা ক্লান্ত হয়ে যাইতেছেন? আপনারা ক্লান্ত হয়ে যাচ্ছেন? মাশাআল্লাহ। একজন সাহাবী আমার নবীর দরবারে থাকাকালীন, আমার নবীর দরবারে সেবা যত্ন করত, নবীর খাদেম ছিল। আল্লাহ রাসূলের দুনিয়াতে খাদেম হলো হযরত আনাস, আখিরাতে আল্লাহর নবীর খাদেম হয়ে যাবে হযরত উসমান। বলেন তো দুনিয়াতে আল্লাহর নবীর খাদেম কে ছিল? হযরত আনাস। কি নাম? আনাস। আখিরাতের মধ্যে নবীর খাদেম হয়ে যাবে হযরত উসমান। হযরত আনাস আব্দুল্লাহ একজন মুফাসসির আছে, পৃথিবীতে যত মুফাসসির আবির্ভূত হবে সকল মুফাসসিরের উস্তাদ, তার নাম বলা হয় রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস। এই সাহাবী পৃথিবীতে যত মানুষ ইলম শিখবে, কোরআন শিখবে, সবার থেকে বেশি জ্ঞানী। আর কারণ কি জানেন? আমার রাসূলের খাদেম আনাস বাড়িতে এসে গেছে। তিনি নজর করে দেখে এমন ছোট বাচ্চা, বয়স 6 থেকে 7 বছর বয়স, দেখেন আল্লাহর রাসূল বাথরুমে গেছে। তিনি আসতে বললেন, আজকে তো আমার আনাস ভাই নাই, আমি আমার আনাস ভাই যেহেতু নাই, একটু বদনাটা নবীর কাছে ঘুরায়। তিনি বদনা নিয়ে আমার নবীর কাছে গেলেন, ভাইরা আমার। তখন আল্লাহর রাসূল পিছনে ঘুরিয়ে দেখেন আব্দুল্লাহ ইবনে আব্বাস। সবাই শুনতেছেন? বলে, আব্বাস তুমি কিভাবে তুমি আসলা? তুমি তো ছোট মানুষ। আল্লাহর নবী তখন একটা দোয়া করলেন মাথায় হাত দিয়া, ও মাবুদ, তোমার কাছে আমি কিছু চাই না, আমি একটা জিনিস চাই, এই বান্দাকে তুমি জগৎ বিখ্যাত আলেম বানায়। সবাই বলেন না আল্লাহু আকবার। আজকে আল্লাহ কেমন ভাবে কবুল করলেন? আব্দুল্লাহ ইবনে আব্বাস এমন ভাবে কবুল করেছেন, যত মুফাসসির আছে সকল মুফাসসিরের উস্তাদ রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস। তো নবীর একদিনের খেদমতের কারণে যদি এমন হয়ে যাইতে পারে, আমি আর আপনি যে আজকে পৃথিবীর ময়দানে যে এত কিছু করতেছি, এই মাহফিলটা সাজাইতে গিয়া কত কষ্ট আমার যুবক বন্ধুরা আপনারা করেছেন, অনেক কষ্ট করেছেন। তো একদিনের খেদমতের কারণে যদি পৃথিবীর সবার শ্রেষ্ঠ আলেম হয়ে যায়, আমি আর আপনি যদি মৃত্যু আগ পর্যন্ত এই কাজ করে যাই, আমার আপনার মর্যাদা কত হবে একবার চিন্তা করে। হবে কিনা? অবশ্যই হবে। হযরত আনাস আমার নবীর দরবারে থাকে। একদিন বাড়িতে আসলে মা জিজ্ঞাসা করলে, আনাস তুমি কি খাও নাই? প্রতিদিন মায়ের সালাম কালাম দিয়া ভালো করে জিজ্ঞাসা কইরা বাড়িতে এসো, কিন্তু ওই দিন শুধু সালাম দিস। তো একজন ছেলে যদি বাড়িতে আসার পরে মার কিন্তু সবসময় নজর থাকে ছেলের মনের প্রতি,
কারণ বাড়ির মধ্যে অন্যান্য যারা আছে সবার নজর থাকে ছেলের টুকলার প্রতি, কিন্তু মায়ের নজর থাকে ছেলের মনের প্রতি। হাইরে আমার ছেলেটা কি খাই। তো জিজ্ঞাসা করলো আনাস, ভাই আমার বিরক্ত হইতেছেন? জিজ্ঞাসা করলো আনাস, তুমি কি খাও নাই? হযরত আনাস চিন্তা করলেন, আমি ছিলাম নবী মুহাম্মদের দরবারে, আমি যদি বলি আমি খাই নাই তাহলে আমার নবীর উপরে দোষ যাইবে, ঠিক না? কিন্তু যদি আমি বলি আমি খাইছি তাহলে মিথ্যা কথা হবে। এখন আমি কি বলবো? হযরত আনাস কত সুন্দর জবাব দিতেছে, আইমা, নবী খাইলে খাই, নবী না খাইলে খাই না। আল্লাহু আকবার বলেন। নবী খাইলে খাই, নবী না খাইলে খাই। যাক, হযরত আনাসের মা টুকটাক দুইটা খেলমাকে জোরাইলে দিলেন, হযরত আনাস খাই। আমার বন্ধু দ্বিতীয় দিন আবার যখন বাড়িতে আসলেন, হযরত আনাসের মা দেখেন আনাসের পেটটা পেটের সাথে লাইগা গেছে। শুধু তাই না, পেটের মধ্যে 3-4টা পাথর। আমার ভাইরা মুসলমান নওয়াজিরে আমার, একটু দিলটা নরম করে দিবেন। দেখেন সাহাবী আনাস, হযরত আনাসের মা পর্দাটা সরাইয়া নজর করে দেখে আনাসের পেটের মধ্যে 3-4টা পাথর বাঁধা। হযরত আনাসের মা আনাসের কাছে যাইয়া দাঁতা করে চোখের পানিগুলো ছেড়ে দিয়া বলে, আনাস রে, তোর পেটে এরকম পাথর বাঁধা কি? হযরত আনাস ডাক দিয়ে বললেন, মালিক, আইমা, কালকে জিজ্ঞাসিল উত্তর দিয়েছিলাম, নবী খাইলে খাই, নবী না খাইলে না খাই। তাই আইমা, আজকে পেটে পাথর বাঁধছি, এইটাও আমার নবীর দেখছি, নবী আমার পেটে পাথর বাঁধছে। আমার ভাইয়েরা রে, হযরত আনাসের মা বললেন, আনাস রে, আমি বুঝেছি তুমিও বড় অভাবী, আমার দিনের নবীও বড় অভাবী। রে আনাস, তুমি অভাবী, আমি এটা সইতে পারলাম না রে আনাস রে। তুমি আমার নবীর দরবারে থাকো, আমার নবীও কষ্ট করে খাই, তুমিও কষ্ট করে খাই। তবে আনাস রে, আমার মনের মধ্যে একটা আকাঙ্ক্ষা আছে, যাও যাও যাও, আমার নবীর কাছে যাও, আমার নবীরে গিয়া বলবা আমি আনাসের মা নবী যেটা দাওয়াত দিলাম এক সন্ধ্যা খাওয়ানোর জন্য। সবাই বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, হযরত আনাসের মা আনাসের কাছে যখন বলে দিলেন, আনাস যাও যাও, আমার দিনের নবীর কাছে যাও, আমার দিনের নবীরে গিয়া বলবা আমি আনাসের মা নবী যেটা দাওয়াত দিলাম এক সন্ধ্যা খাওয়ানোর জন্য। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, হযরত আনাস আমার নবীর দরবারে যাচ্ছেন তো যাচ্ছেন, আর মায়ের কণ্ঠে বলছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। একজন যখন বলতে রাখবেন না, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ, পড়েন মা ফি কলবি গায়রুল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, পড়েন মা ফি কলবি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু, পড়েন নূর মুহাম্মদ সাল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালিমার মন্দ বেলা কাজে লাগবে মরণ বেলা। কথা বলেন ঠিক না বেঠিক? এই কালিমার প্রেম থাকিলে, বলেন না, এই কালিমার প্রেম থাকিলে
কবর হবে উজালা, লা ইলাহা, সবাই লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা। আমার বাইরা হযরত আনাস আমার নবীর কাছে গিয়ে বসলেন, বাইরা আমার কোনো দিকে নজর দিবেন না, কিছুক্ষণের মধ্যে বয়ান শেষ করে দিব। তবে বন্ধু রে, মনে রাখবেন আল্লাহ আমাকে আপনাকে জীবন দিয়েছেন, এই জীবন কিন্তু নেওয়ার জন্যই দিয়েছেন। নবী আল্লাহ কোরআনের মধ্যে বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেছেন, আমরা যেই দোয়াটা কোরআনে মাটি দেওয়ার সময় বলি, মিনহা খালাকনাকুম, এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করলাম, অমিনহা নুঈদুকুম, এই মাটির মধ্যে তুমি বসবাস করবা, অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই মাটি থেকে একদিন আমার কাছে ফিরে আসতে হবে। কথা কি সত্য নাকি মিথ্যা? সত্য নাকি মিথ্যা? অবশ্যই সত্য। এই পৃথিবীতে আমি দুনিয়ায় আসছি, কয়দিন বাঁচবো জানা নাই। আগামীকালকে এই সময় আমি আপনি কবরের বাসিন্দা হতে পারি। কার জন্য জানি রে জঙ্গলার পাশে হয়ে গেছে, কার জন্য জানি রে সাদা মার্কিনি কাপড় তৈরি হয়ে গেছে। বন্ধু, কার পিছনে জানি গো মালাকুল মউত আজরাইল দাঁড়ায় রইছে। আমার বন্ধু রে, একটু দেখেন না, একটু পরে চোখের পানি পড়ে গিয়ে, চোখের পানি না তো দাম, চোখের পানি গালের নিচে আসার আগে আল্লাহ আমার জীবনের সব গুনাহ মাফ করে দে। আমার বন্ধু, এই যে আমাদের মসজিদে সভাপতি সাহেব ছিল, ঈদের পরে আমাদের সাথে নামাজ পড়ছে, কত নামাজ এমন ভাবে আপনাদের মতো বয়ান শুনছে, আমরা ভাবতেও পারি না এমনও ত্যাগ করে পরলোকে গমন করবে। আমার বন্ধু গতবার আমার বিলের মধ্যে সভাপতি ছিল, আজকে উনি না অন্ধকার কবরের বাসিন্দা হয়েছে। মনে রাখবেন, এই জীবন থেকে পালানোর আমার আপনারও কোনো ব্যবস্থা নাই। আর ভাইরা, হযরত সুলাইমান নবীর নাম শুনেছেন? এই নবী পর্যন্ত যেই সময় মসজিদ আকসা করবেন, আল্লাহর কাছে বলেছেন, আল্লাহ আমি কিভাবে তোমার মসজিদটা আল্লাহ শেষ করতে পারি। আল্লাহ বলেন, নবী সুলাইমান, তোমাকে আমি বলি, দুনিয়ার কোন মানুষ না জিন জাতিদেরকে তুমি মসজিদ আকসা নির্মাণ করে দাও। আমার ভাই হযরত সুলাইমান নবী মসজিদের কাজ শুরু করলেন। আমার বন্ধুরা বিরক্ত হইতেছেন? মাশাআল্লাহ। তো মসজিদ আকসার কাজ শুরু করলেন। হযরত সুলাইমান নবী সমস্ত জিন জাতিকে লাগাইয়া দিলেন, কারণ সুলাইমান এমন একজন নবী ছিল, মাছের কথা অবস্থা, গাছের কথা অবস্থা, নদীর আমার খাল বিলের কথা অবস্থা। তো ওই নবী জিনদেরকে আদেশ দিলেন, অল্প পৃথিবী, পুরা পৃথিবী রাজত্ব করে গেছেন হযরত সুলাইমান। খুব ভালো করে মনে রাখবেন, আজরাইল যখন এসে গেল, বন্ধুগণ 1-2 মিনিট বুঝাইতে চাই। আজরাইল এসে যাওয়ার পর আল্লাহর কাছে বললেন, হযরত সুলাইমান বলেন, আল্লাহ মেহেরবানি করে হায়াত বাড়ানো যায় না? আল্লাহ বললেন, সুলাইমান মেহেরবানি করে অন্য আরেকটি প্রস্তাব আমি আল্লাহর কাছে রাখেন, আমি আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করেন। কিন্তু এই হায়াত বাড়ানোর ব্যাপারে আমি কেউ কোন নবীদের ইখতিয়ার রাখে নাই। কোন নবী হায়াত বাড়াইতে, পৃথিবীর কোন মানুষ হায়াত বাড়াইতে পারবে না। তো ওই নবী পর্যন্তই মরে যেতে হইল, এবং যার জন্য এই পৃথিবীর আয়োজন, ওই নবী যেহেতু দুনিয়ায় নাই, আমি আর আপনি কি দুনিয়ায় থাকবো? কবে মরে যাব কেউ জানে না। আজকে আমিও মরে যেতে পারি, আপনিও মরে যেতে পারবেন। তবে মনে রাখবেন, এই মরে যাওয়ার আগে আপনার অবশ্যই কবরের সামান তৈরি করে যেতে হবে। আরে 6 দিন পরে নক্ষসে যাবে, আরে 6 দিন পরে নক্ষসে যাবে, 9 দিন পরে চুল, কবর গৃহের সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, বলেন না, কবর জায়গা ভালো নয়। সবাই, কবর জায়গা ভালো নয়, কবর। আর 6 দিন পরে নক্ষসে যাবে,
6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর জায়গা ভালো নয়, বলেন কবর জায়গা ভালো নয়। সবাই বলেন না, কবর জায়গা ভালো নয় কবর। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, যুবক বন্ধুগণ আমার, আর দেরি করতে চাই না, বিলম্ব অনেক হয়ে গেছে, আর করতে চাই না বন্ধু। আল্লাহ পৃথিবীতে কোরআন নাযিল করলেন, কোরআনের পাশাপাশি হাদিস নাযিল করলেন। যদি কোরআনে বুঝতে সমস্যা হয়, হাদিস থেকে আমাদের খুঁজে তুলে বের করতে হয়। যদি হাদিসেও সমস্যা থাকে, পূর্বকার যে সমস্ত আলেমরা ছিল, ইমাম বুখারী ছিল, ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি ছিল, খাজা মুঈনুদ্দিন চিশতি ছিল, তাদের পরামর্শটা দেখবো তারা কি সমাধান দিয়েছে। যদি এই যুগের ওলামায়ে কেরাম বলতে ব্যর্থ হয়, বর্তমান যে সময়ে যে সমস্ত ওলামায়ে কেরাম থাকবে তারা সমাধান দিবে। হ্যাঁ বন্ধু রে, সবাই একটু আমার দিকে মনোযোগী হন, সবাই একটু মনোযোগী হন আমার দিকে। একটু হাত তুলে তুলেন আর আল্লাহরে বলেন আল্লাহ। সবাই একটা ডাক দেন না, বলেন আল্লাহ। আল্লাহ গো, সবাইকে তুমি কবুল করে নাও, সবাই হাত নামান। আমার বন্ধুরে, আমাদের পৃথিবীতে কিন্তু কোন জিনিস আমরা আল্লাহর কাছে একবারে পুরোপুরি নিতে পারবো না। আখিরাতের জন্য কিছু বিষয় রেখে দিতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? হ্যাঁ বন্ধু, কার জানি গো মা নাই, কার জানি গো বাবা নাই, বন্ধুরে, কিন্তু তার পরিবারের মধ্যে টাকার কোনো অভাব নাই, এমন লোক আছে না নাই? কত মানুষ মা নাই, বাবা নাই, কিন্তু টাকা পয়সা ওরা, কিন্তু জন্ম দেখেনি মা বাবারে পাইল না। অথচ কত মানুষ দিন আনে দিন খায়, একটা বিয়া খাইতে গেলে এমন কতগুলো বিয়ার আয়োজনে গেলে তার টাকা শেষ, একদিক থেকে টাকা জোগাড় করে, আরেক দিক থেকে টাকা শেষ, কিন্তু আল্লাহ তার মা বাবারে বাঁচায় রাখছে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার বন্ধু রে, টাকার সুখ যদি পান, মা বাবাকে হারাইতে হবে। মা বাবাকে যদি চান, টাকার সুখটা পালায় দিতে হবে। আমার বন্ধু রে, একসাথে কোনোদিন দুইটা হয় না। এক পায়ে দুই নলে যদি পা রাখেন, আপনার কোনোটাই হবে না। এই জন্য আমার বন্ধু, সাহাবায়ে কেরাম শুধুমাত্র চেয়েছেন আল্লাহ ও আল্লাহর রাসূলকে। হযরত আনাস আমার নবীর কাছে গিয়া যখন বললেন, আমার নবী যে বললেন, আনাস রে, তোমার মায়ের দাওয়াত আমি কবুল করলাম, তবে পূর্ণিমার চাঁদ যখন উঠবে তখন দেখবো আমি নবী তোমার বাড়িতে হাজির হইয়া গিয়েছি। আপনি জোরে বলেন সুবহানাল্লাহ। সবাই বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধু হযরত আনাস আমার নবীর কথা শুনিয়া বাড়িতে চলে আসতেন। হযরত আনাসের মাকে এসে বললেন, মা রে, আমার নবী যে বলছে পূর্ণিমার চাঁদ যখন উঠবে তখন আমার নবী যে বাড়ি হাজির হইবে। আমার বন্ধু, ও এলাকার মা বোনেরা যাদের কানে বয়ানের আওয়াজটা যাচ্ছে একটু শুনবেন। হযরত আনাস আমার নবীজির অপেক্ষায় বসে রইলেন। আমার বন্ধু রে, পূর্ণিমার চাঁদ যখন উঠলো তখন আমার নবীজি বাড়িতে এসে হাজির হইল। আমার নবীজি বাড়িতে এসে হাজির হইল। হযরত আনাসের মা পর্দার আড়ালে থেকে ডাক দিয়ে বললেন, নবীজি আমি আপনাকে কি জন্য দাওয়াত দিয়েছি আপনি কি জানেন? বলে যে, আনাসের মা, আমি নবী তো গায়েব জানি না, আল্লাহ আমাকে যা জানাইছে তা আমি জেনেছি, তবে একটা আমি বলছি, আরেকটাও জিবরাইল আমি আমারে বইনা দিছে। বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধু হযরত আনাসের মা বললেন, নবী গো, আমি দুইটা কারণে আপনাকে দাওয়াত দিয়েছি, তবে একটা কারণ কি আমাকে জানায়া দেন। বলে, আনাসের মা, আমি একটা কারণ জানায়া দিলাম, তবে এই কারণটা হইল তুমি আনাসের মা যেন নবীর কদম পাও। নবীজি দ্বিতীয় কারণটা বলে দেন। হযরত আনাসের মা বললেন, আনাসের মা, আমি কেন বলবো, তুমি আনাসের মা বলে দাও দ্বিতীয় কারণ। হযরত আনাসের মা ডাক দিয়ে বললেন, নবীজি আপনিও বড় অভাবী, আমার ছেলেও বড় অভাবী, তবে আপনি যদি আমার ছেলের লাগে একটু দোয়া করে দেন, আমার মনে হয় আমার ছেলেরে আমার আল্লাহ ইমান আমলে দৌলত দিয়ে ধন্য করে দিত। আমার ভাই, হযরত আনাসের মা বললেন, নবী
আপনি দুইটা হাত তোলেন, আমার ছেলের জন্য দোয়া করবেন। আমার নবী বললেন, আনাসের মা, তুমি তো আনাসের মা, আমি নবী দোয়া করলে যত কবুল হবে, তুমি আনাসের মা দোয়া করলে তার থেকে আরো বেশি কবুল। আল্লাহু আকবার বলেন। তাহলে মার দোয়ার দাম বেশি না কম? কেমন বেশি? যিনি দোজাহানের বাদশা, দুনিয়ারও বাদশা, আখিরাতেরও বাদশা, ওই নবী বললেন, আনাসের মা তুমি দোয়া করো, তুমি দোয়া করলে যেমন কবুল হবে, আমি নবীর চাইতেও বেশি কবুল হবে। বলে ঠিক আছে। হযরত আনাসের মা হাত তুললেন। ভাইরা আমার, সবাই একটু আমার দিক নজর দেন। আল্লাহর নবী হাত তুললেন। হাত তোলার পরে বলে, আনাসের মা তুমি আগে হাত তোলো, তুমি বলবো আমি রাসূল পাশে বসে আমি নামি। আল্লাহু আকবার বলেন। তুমি আনাসের মা হাত তুল, আমি রাসূল পাশে বসে আমি নামি। আমার ভাইরা, হযরত আনাসের মা হাত তুললেন, বললেন, দয়ার আল্লাহ, আমার ছেলের তুমি কবুল করে নাও, আমার ছেলের মধ্যে বংশ বৃদ্ধি করে দাও, আমার ছেলের টাকা পয়সার মধ্যে বরকত দিয়া দাও। হে বন্ধু, হযরত আনাসের মা দোয়া করলেন, আমার নবী যে আমিন আমিন বললেন। হযরত আনাসের মা একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকায়, আরেকবার আমার নবীর চেহারার দিকে তাকায়, ডাক দিয়া বলে, আনাসের মা তুমি কি জন্য এইভাবে একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকাও আর একবার আমার নবীর চেহারার দিকে তাকাও? হযরত আনাসের মা ডাক দিয়া বলেন, বাবা রে, বুঝবি না বুঝবি না, আমার মনের খবর আমার আল্লাহ আমার নবী যেটা জানায়া দিছে। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, হযরত আনাসের মা একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকায়, আরেকবার আমার নবীর চেহারার দিকে তাকায়। হযরত আনাস বললেন, মারে আজকে কি ফল পাইলাম আমাকে জানায়া দিবা। আমার বন্ধু হযরত আনাসের মা ডাক দিয়া বলেন, বাবা রে, আমি পূর্ণিমার চাঁদের দিকে তাকাইলাম, আমার নবীর চেহারার দিকে তাকাইলাম রে, আমি ফল পাইলাম। পূর্ণিমার চাঁদের গায়েও 3টা 4টা দাগ দেখা যায়, কিন্তু আল্লাহর নবীর চেহারার মধ্যে কোনো দাগ দেখা যায় না। আমার ভাইয়া, কোন নবীর উম্মত হইলাম? ওই নবী যে আমাদেরকে নিয়ে এইভাবে মাহফিলের আয়োজন, এইভাবে আমার নবী যে মশওয়ারা করতেন। আমার বন্ধু, এই পৃথিবীতে আপনি মনে করতে পারেন আমি আপনি যেই মাহফিলের আয়োজন করে সেটা বুঝি আমাদের গড়া। না না ভাই না, আল্লাহর রাসূলের জোর থেকে হয়ে আসছে। এইভাবে মাইকিনের ব্যবস্থা ছিল না, তবে আল্লাহর রাসূল বিশেষ বিশেষ কিছুদিন উপলক্ষ করিয়া এইভাবে সমস্ত সাহাবায়ে কেরামদেরকে নিয়ে তালিম শোনায়া দিতেন। আমার আল্লাহর পক্ষে আবারও সবাই বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইজান, যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। কথা বলেন ঠিক না বেঠিক? দুনিয়াদারি ভালো লাগে না, দুনিয়াদারি ভালো লাগে না, ভালো লাগে যে ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। আমার বাইরে রে, মসজিদে শোয়ার আগ থেকে আপনাদেরকে এভাবে বয়ান শোনা, আমার মন চাই সারাদিন যারা বলবে আপনাদেরকে বয়ান শোনায় দিই, কিন্তু আমি তো পারবো না, আপনারাও তো পারবেন না। বন্ধুরে, কিছুক্ষণের মধ্যে বয়ান শেষ করে বিদায় নিয়ে নামাজ পড়ে বাড়ি চলে যাও। তবে বন্ধুরে, মনে রাখবেন, আল্লাহ যদি আমাকে আপনাকে কবুল করেন, পৃথিবীর আর কোনো মানুষের সন্তুষ্ট লাগবে না, পৃথিবীর কোনো মানুষের সন্তুষ্ট চাই না। বান্দাকে খুশি করা হইল ফাসিকি, আল্লাহকে খুশি করা হইল বন্দেগী। কথা বলেন ঠিক না বেঠিক? বান্দাকে খুশি করা ফাসিকি, আল্লাহকে খুশি করা বন্দেগী। আমার বন্ধু, এই পৃথিবীতে যাই করবেন সবে আপনার নেকের পাল্লায় আল্লাহ ওজন দিবেন। বিন্দুমাত্র আল্লাহ আপনার আমল নামা থেকে কোনো কিছু কম করাবেন না। আল্লাহর কাছে একটাই দোয়া করি, আল্লাহ এই পৃথিবীর প্রত্যেকটা মুসলমানকে এক একজন সাহাবায়ে কেরামের গুণ দিয়ে তুমি জীবনটা পরিপূর্ণ করে দাও। আমার ভাই, আমাদের মাহফিল কবে আপনারা জানেন না? এই সোমবারে মাহফিল। তবে আমার বন্ধু, খুব ভালো করে মনে রাখবেন, পৃথিবীতে অনেক বক্তারা, অনেক আলেমেরা বলে যে বয়ান শুই না, বয়ান না মানলে লাভ নাই। কিন্তু আমি বলি, বয়ান শুই না যদি বয়ান কেউ না মানে, তারপরেও লাভ আছে। কেমনে লাভ আছে সেটা শুনেন। একজন ডায়রিয়া রোগী যখন তার ডায়রিয়া হয়,
তখন তার একদিক দিয়ে সালাম দিতে থাকে, আরেক দিক দিয়ে সে পার করতে থাকে। তো এই জন্য কি এক দিকটা দিতেছে, আরেক দিকটা যে যাইতেছে, এই জন্য কি সালাম দেওয়া বদ্ধ দিছে? কোন আশায় দিতেছে যে এইভাবে দিতে থাকবো আর বার হইতে থাকবো, যেই সময় বার হয়ে শেষ করতে পারবে না, যে সময় ইসলাম আটকে যাইবো, ওই সময় রোগী ভালো হয়ে যাবে। ঠিক আমি আর আপনি এই পৃথিবীতে এইভাবে ইসলাম চালিয়ে যাব, আমার বয়ান আমি করতে থাকবো, আমার এই মুসলিম ভাইদেরকে আমি এরকম ভাবে কোরআনের বয়ান শোনাইতে থাকবো। ইমান আপনার আমার বয়ান শুনে আপনার উপকারে আশা লাগবে না। যেই দিন আল্লাহ কবুল করবে, ওই দিন ঠিক যেই সময় আপনার এইভাবে বাড়িয়া কোলাইতে পারবে না, ওই সময় দেখবেন পৃথিবীর প্রত্যেকটা মানুষ একবারে মুসলমান হয়েছে হবে। যে দিন ইমাম মেহেদী আসবে, হযরত ঈসা আলাইহিস সালাম আসমান থেকে দুনিয়াতে পদার্পণ করবেন, ওই সময় পুরো পৃথিবী মুসলমান হয়েছে। তবে কিছু কিছু ওই সময় আমার রাসূলের সাথে অনেক মানুষ, ওই ঈসা নবীর সাথে দেখবেন অনেক মানুষ পাঙ্গা দিতে আসবে, কিন্তু তাদেরকে আল্লাহ ধ্বংস কইরা এই পৃথিবীকে আল্লাহ তাক লাগায় দেখায় দিবে, দেখো আজকে পৃথিবীর মধ্যে একজন হিন্দু না, একজন বৌদ্ধ নাই, শুধুমাত্র আমি আল্লাহর ইসলামদারি লোক এই পৃথিবীতে আছে। আমার বন্ধু, এই জন্য সবাই খুব ভালো করে যে যেভাবে পারেন সব দিক থেকে সহযোগিতা করবেন। এবং আপনারা যারা আছেন, যারা মুরব্বী আছেন, ওই দিনটা তো বাড়িতে থাকবেন। সবাই মাগরিবের পর থেকে ইনশাআল্লাহ এখানে বৈশা সমস্ত আলেম ওলামা কেরামের বয়ান শুনবেন। বিভিন্ন দিকে আমাকে অনেকেই বলে যে এই সময় আপনারা কিভাবে এমন বক্তাগুলো দাওয়াত দেন। আসলে আমাদের এখানে যারা বয়ান করবে সবাই ঐতিহাসিক বক্তা,